কি রে, এটা কি? আব্বা, আমি বিয়ে করেছি। মানে আমাদের কাউকে জানালি না? আব্বা, আমি একে অনেক ভালোবাসি আর এ আমাকে অনেক ভালোবাসে, তাই আমরা বিয়ে করেছি। বিয়ে করেছি বললেই হবে? এর বাড়ির লোক জানে? এই মেয়ে, তোমার মা বাবা কেউ জানে তুমি বিয়ে করেছো? না, আমার মা বাবা কেউ জানে না। মা, এর মা বাবা জানে না। জানলে হয়তো এই বিয়েটা হতো না, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। ঠিক আছে, তোরা তো বিয়ে করে ফেলেছিস, কি আর করা যাবে। যাও, এদের নিয়ে ভেতরে যাও। আরে দোস্ত, বিয়ে করলি, আমাদেরকে জানালি না? হ্যাঁ, আমাদের পর করে দিলি। হ্যাঁ, না রে দোস্ত, বলার সময়ই পাইনি। আচ্ছা দোস্ত, বিয়ে তো করলি, মিষ্টি কখন খাওয়াবি বল? চ, তোদের এখনই খাওয়াবো। কি গো মহারানী, কটা বাজে? এই ঘুম ভাঙলো বুঝি? বলি সকালে এত কাজ কাম আছে, কে করবে? তোমার মা এসে করে দেবে। মা, এ তুমি কি বলছো? আমার মা কাজ করবে কেন? রাতে ঘুমাতে একটু দেরি হয়েছে, তাই সকালে উঠতে পারিনি। দেখো, আমিও বিয়ে করেছি, এই নয় যে স্বামীকে নিয়ে পড়ে থাকবো। এখানে আসো, এই কাজগুলো করো। কি গো, আমাদের বাড়িতে তোমার কেমন লাগছে? তোমাদের বাড়ি মাই ফুড। কি গো, তোমার আবার কি হলো? তুমি এমন কথা বলছো? তোমাকে কি আনতে বলেছিলাম, এনেছো? হ্যাঁ আমার জান, তুমি বলবে আর আমি আনবো না, এ কোনোদিন হয়? এই নাও তোমার মোবাইল ফোন। এই আমি আসছি। এই যে, শুধু স্বামীকে নিয়ে পড়ে থাকলে হবে? বাড়ির কাজ কামগুলো কি সব আমি একা করব? আর তুমি বসে বসে খাবে? না, যদি সংসারে কাজ করতে পারো তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। এই, তুমি কে? আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? আমার ভালো লাগলে কাজ করব, না হলে করব না। আমাকে এত বড় কথা বলার সাহস কে দিল? বৌমা, এ তুমি কি বলছো? তুমি সংসারের কাজ করবে না কেন? সেটা আমি জানি না। এ কেমন কথা? এটাই ঠিক কথা। কি হয়েছে আব্বা, তোমরা এখানে বসে আছো? তোর সাথে কিছু কথা আছে। কি বলবে আব্বা, বলো। তুমি তোমার বউকে নিয়ে আলাদা খাও। আব্বা, এ কথা বলছো কেন? তুই তোর বউকে গিয়ে জিজ্ঞাসা কর। সুরাইয়া, ও সুরাইয়া, সুরাইয়া। কি হয়েছে, চেল্লাচ্ছ কেন? না, তুমি আব্বাকে কি বলেছো? কি বলবো আবার? সংসারের কাজ করতে পারবো না তাই বলেছি। কেন, তুমি সংসারের কাজ করবে না? কেন, তুমি জানো না? তোমাকে বলেছি আমি কাজ কাম কিছুই জানি না। তুমিই তো বলতে সব কাজ করে দেবে। দাও, আমার হয়ে সব কাজ করে দাও। তুমি কাজ জানো না ঠিক আছে, তুমি মায়ের কাছ থেকে সব কাজ শিখে নিতে পারো তো। আমি তোমার মায়ের কাছ থেকে কাজ শিখবো? তোমার মা মাই ফুড। এ তুমি কি বলছো? মা খুব ভালো, মায়ের সাথে একবার মিশে তো দেখো। তুমি মিশে থাকো, আমি আর এই বাড়িতে থাকবো না, বলে দিলাম।
আরে রোহিত দোস্ত, অনেকদিন হয়ে গেল তোর দেখা পাইনি। তোর কি কিছু হয়েছে? না রে ভাই, আমার কিছু হয়নি। ওর আবার কি হবে, নতুন বিয়ে করেছে তাই বউয়ের আঁচল ছেড়ে বের হতে চাইনি। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি এখন যাই রে, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা যা যা, গিয়ে বউয়ের আঁচলে ঢুকে থাক। না রে সালমান, আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে যেটা আমাদেরকে বলতে পারেনি। হতেও পারে। সুরাইয়া, আমার খুব জোর খিদে লেগেছে। আমি খাবার কোথায় পাবো? কেন, বাড়িতে সব বাজার আছে তো। তা আমি কি করব? আমি কি করব মানে? তুমি রান্না করবে। তোমাকে তো বললাম আমি রান্না করতে পারবো না। তাহলে আমরা না খেয়ে থাকবো? কাউকে না খেয়ে থাকতে হবে না, আমি রান্না করেছি, তোমরা খেয়ে নেবে। আমি কারোর খাবার খেতে পারবো না। তুমি দোকান থেকে খাবার কিনে নিয়ে আসো। আর একটা কথা, আমার আব্বা মা ফোন করেছিল, আমাদের যেতে বলেছে, আর আমি কালকেই যাব। একবার আব্বা মাকে বললে হতো না? তুমি বলো, আমি বলতে পারবো না। আব্বা, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবে, বলো না। সুরাইয়ার বাড়ির লোক ফোন করেছিল, আমাদের যেতে বলছে। এ তো ভালো কথা, যা কদিন গিয়ে ঘুরাই না। ছেলেটা এমন একটা মেয়েকে বিয়ে করলো, কোনো শখ শান্তি নেই। তুমি যা বলেছো। আব্বা ভালো আছো? আরে মা সুরাইয়া, কেমন আছিস? ভালো আছি মা, তোমরা সবাই ভালো আছো? এসো বাপ জামাই, বসো। এই তুমি ওঠো না, জামাইকে বসতে দাও না। হ্যাঁ হ্যাঁ, বসো জামাই। তোমাদের জন্য আমি নাস্তা পানি আনছি। এই তুমি এইদিকে এসো। সুরাইয়া, এবারে বাড়ি চলো। 2 দিন বলে অনেক দিনই তো হলো। আমি আর তোমাদের ওই বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। এ তুমি কি বলছো সুরাইয়া? ও ঠিকই বলেছে, আমার তো কোনো ছেলে পুলে নেই, তাই তুমি আর সুরাইয়া এখানেই থাকবে। দেখো বাপ, আমাদের ইচ্ছাই তো বিয়েটা হয়নি। আমাদের ইচ্ছা ছিল আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে ঘর জামাই রাখতাম। এসব কি বলছো তোমরা? তাহলে আমাকে এখন ঘর জামাই থাকতে হবে? হ্যাঁ, সেটাই করতে হবে। আমি আমার বাপ মাকে ছেড়ে ঘর জামাই থাকতে পারবো না। তাহলে আমার কথা শোনো, আমি আর ওই বাড়িতে যাব না। কি রে, তুই একা? বৌমা কই? তোমার বৌমা এখানে আর আসবে না। আসবে না মানে? ওর বাপ মা বলেছে ঘর জামাই থাকতে হবে। তুমি বলো, আমি তোমাদেরকে ছেড়ে কেমন করে থাকবো? তুই কাঁদছিস কেন? 2-1 দিন পর বৌমাকে গিয়ে বলবি, ঠিক চলে আসবে। তুই এখন ভিতরে যা। সুরাইয়া, তুমি কার সাথে ঘুরছো? তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। ডার্লিং, এটাই কি তোমার স্বামী? ডার্লিং মানে? সুরাইয়া, এ কি বলছে? আমি রাস্তায় তোমার সাথে কোনো কথা বলতে চাই না, সরে যাও।
মা, তোমার মেয়ে অন্য ছেলের সাথে ঘুরছে। তুমি ঠিকই দেখেছো, ওর আবার বিয়ে দেব তোমার সাথে ডিভোর্স দিয়ে। এসব তুমি কি বলছো মা? মা ঠিকই বলেছে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা বেকার হয়ে গেছে। সুরাইয়া, আমরা ভালোবেসে বিয়ে করেছি, আর তুমি এমন কথা বলছো? ওটাই তো ভুল করেছি, যে বাপ মাকে কিছু বলতে পারে না তারা আবার ভালোবাসা। যাও, তুমি এখান থেকে চলে যাও, ডিভোর্স কাগজ বাড়িতে পৌঁছে যাবে। আমাদের ছেলেটা সারাক্ষণ চিন্তার মধ্যে থাকে। তুমি ঠিকই বলেছো, সারাক্ষণ ছেলেটা টেনশনে থাকে। ছেলেটার মুখের দিকে তাকালে নিজেদের খুব কষ্ট হয়। ছেলেটা একটা বিয়ে করলো, তাও বৌমাটা ভালো না। কি আর করব, ছেলেটার ভাগ্যটাই খারাপ। কি রে, তোর কি হয়েছে? তোর মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? তোমাদের বৌমা ডিভোর্স দেবে বলেছে। এ তুই কি বলছিস? এই যে, এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো ঘুমোচ্ছে কেন? ডাকো না। ঠিক আছে, ডাকছি। কই গো, তুমি শুনতে পাচ্ছ? আমাদের ছেলে আত্মহত্যা করেছে। এইভাবে কেউ আত্মহত্যা করবে না। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বাড়িতে জানাবে বা বন্ধু বান্ধবকে জানাবে। এইভাবে কেউ আত্মহত্যা করবে না।